শনিবার বিকেলে কলকাতায় শুরু হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক। ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটিই তাদের শেষ বৈঠক। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রত্যাশার কমতি ছিল না দুদেশের মানুষের। বহুল আলোচিত গঙ্গা চুক্তির পুনরায় নবায়ন প্রসঙ্গে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা ছিল তাদের। প্রায় ৩.৫ ঘন্টার আলোচনার পর বৈঠক শেষ হয় সন্ধ্যা ৭টায়। তবে দুপক্ষই এ নিয়ে সংবাদকর্মীদের সামনে মুখ খুলতে নারাজ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোটেল ছাড়েন তারা। সরকারিভাবে কিছু না জানানো হলেও যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গঙ্গা পানি বন্টন চুক্তির পুনরায় নবায়ন ইস্যুটি। এর আগে বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকা থেকে কলকাতায় আসেন বাংলাদেশের ৬ সদস্যের এক প্রতিনিধি দল। নেতৃত্ব দেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। আর ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের একজন প্রধান প্রকৌশলী। বৃহস্পতিবার ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদীর পানি প্রবাহ পরিদর্শন করে দুদেশের প্রতিনিধি দলের সদস্যরা। ফারাক্কায় গঙ্গা নদীতে ভারত বাংলাদেশ জয়েন্ট অবজারভেশন সাইটে গিয়ে পানি প্রবাহের বিষয়টি খতিয়ে দেখেন তারা। এখন কলকাতা।